কোনো এক সময় জঙ্গলের একটি গুহাতে একটি বাঘিনী তার ছোট্ট ছোট্ট 3টি খুদে সন্তানকে নিয়ে থাকতো। খুদে সন্তানগুলি খুবই ছোট হওয়ায় বাঘিনী তাদেরকে নিয়ে শিকারে বেরোতো না। খুদে ছানাগুলি ধীরে ধীরে বড় হতে লাগলো। তাদেরকে নিয়ে বাঘিনীর দিব্যি দিন কেটে যাচ্ছিল। একদিন বাঘিনী মনে মনে ভাবলো, আমার তো এই জঙ্গলে শিকার করে আর খেয়ে দিন কেটে গেল, কিন্তু আমার ছানাগুলোকে একটু লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে তুলতে হবে, যাতে জঙ্গলের আর সকল প্রাণীরা তাদেরকে ঠকাতে না পারে। কিন্তু তার জন্য তো ওদের একটা মাস্টারের প্রয়োজন, কিন্তু আমি মাস্টার পাই কোথায়? কোনো মানুষের কাছে গেলে তারা তো ওকে দেখবে না, তাহলে আমি কি করি? ওদের জন্য কোথায় মাস্টার পাই আমি? বাঘিনী তো বেশ চিন্তায় পড়ে গেল। অবশেষে তার মাথায় এলো শিয়াল পণ্ডিতের কথা। আরে, শিয়াল পণ্ডিত আছে যে, এতক্ষণ শিয়াল পণ্ডিতের কথা আমার মাথায় আসেনি। জঙ্গলে সবাই ওকে তো পণ্ডিত বলেই ডাকে, আর যারা বেশি শিক্ষিত হয় তারা পণ্ডিতই হয়। যাই, এখনই আমি শিয়াল পণ্ডিতের কাছে যাই। এমনই চিন্তা ভাবনা করে বাঘ শিয়ালের কাছে গেল। শিয়ালের গর্তের সামনে দাঁড়িয়ে বাঘ শিয়ালকে ডাকতে লাগলো, শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো নাকি? আমায় ডাকে? ও বাঘ মামা, তা বলো কি খবর? আগে বিশেষ কিছু নয়, আমার যে 3টি সন্তান রয়েছে তাদেরকে লেখাপড়া শেখানোর দায়িত্ব তোমায় নিতে হবে। ওদেরকে ঠিক মতো শিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলতে হবে তোমায়। আরে, ওরা যে লেখাপড়া শিখে শিক্ষিত হবে, এ তো খুবই ভালো কথা। ওরা যদি লেখাপড়া শিখতে প্রস্তুত থাকে তাতে আমার কোনো আপত্তি নেই। ওদেরকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করার দায়িত্ব আমি নিলাম। তুমি নিশ্চিন্তে থাকো বাঘ বাবা। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। কাল আমি আমার সন্তানদের তোমার বাসায় দিয়ে যাব। পরদিন সকালে বাঘ তার সন্তান 3টিকে নিয়ে শিয়ালের বাসার উদ্দেশ্যে রওনা দিল। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, এই হলো আমার 3টি সন্তান। তুমি ওদেরকে ঠিক মতো খেয়াল রাখবে আর সঠিকভাবে শিক্ষিত করে তুলবে। আমি মাঝে মধ্যে এসে ওদেরকে দেখে যাব। তাহলে আমি এখন আসি। এই বলে বাঘ তার ছানা দুটির দায়িত্ব শিয়ালকে দিয়ে সেখান থেকে বিদায় নিল। শিয়ালও বাঘের ছানা 3টিকে লেখাপড়া শেখানোয় মন দিল। এদিকে বাঘের ছানাগুলিকে লেখাপড়া শেখাতে গিয়ে শিয়াল আর শিকারে যাওয়ার সুযোগ পায় না। কিন্তু শিকারে না যাওয়ায় তার খাবার সংগ্রহ হয় না, কিন্তু তার বেজায় খিদে পেয়েছে। তোদেরকে লেখাপড়া শেখাতে গিয়ে আমার আর খাবার সংগ্রহে যাওয়া হয় না, কিন্তু আমার তো বেজায় খিদে পেয়েছে। আমি এখন খাই কি? খিদের জ্বালায় পেটে যে চি চি করছে। আমি এখন কি যে খাই? এমনই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ শিয়ালের মাথায় এলো যে তার সামনে বাঘের 3টি ছোট্ট ছোট্ট ছানা রয়েছে। আরে, তোরা তো 3জন রয়েছিস, তার মধ্যে আমি যদি একজনকে খাই তাহলে আমার খিদেও মিটবে আর ছোটাছুটি করে খাবার সংগ্রহ করতে হবে না। তাহলে আয়, আজ তোদের একজনকে আমি খেয়ে ফেলি। এই বলে শিয়াল বাঘের একটি ছানাকে খেয়ে ফেললো। পেটটা ভরলো, অনেক তৃপ্তি পেলাম। বাকি রইল 2টি ছানা। 2টি ছানাকে শিয়াল লেখাপড়া শিখাতে বড় করতে লাগলো। একদিন বাঘ তার ছানাগুলিকে দেখবার জন্য শিয়ালের বাসায় এলো।
শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আছো নাকি? আগে বাঘ মামা, বলুন কি সংবাদ? আগে না না, তেমন কিছু নয়। আমি আমার ছানাগুলিকে দেখতে এলাম একবার। তারা কেমন আছে, কেমন লেখাপড়াও বা শিখছে? তা বেশ তো, ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি তাদেরকে নিয়ে আসছি। শিয়াল এক এক করে ছানাকে বাইরে নিয়ে আসতে লাগলো। সে যে একটি ছানাকে খেয়ে ফেলেছে তা বাঘকে বুঝতেও দিল না, কারণ একটি ছানাকে সে দ্বিতীয়বার দেখালো। ছানাগুলিকে দেখে বাঘ ভীষণ খুশি হলো। সে বুঝতেও পারলো না যে শিয়াল একটি ছানাকে খেয়ে ফেলেছে। বাহ বাহ, বেশ, ঠিক আছে শিয়াল পণ্ডিত, তুমি ওদেরকে ভালো করে লেখাপড়া শেখাও। আমি আজ আসি। ইস, তোদেরকে লেখাপড়া শেখাতে গিয়ে আমি খাবার সংগ্রহ করতে যেতে পারলাম না। বেজায় খিদে পেয়েছে, আয় তোদেরকে খাই। এই বলে শিয়াল বাঘের আরেকটি ছানাকে খেয়ে ফেললো। বাকি রইল আর একটি ছানা। কিছুদিন পর বাঘ আবার তার ছানাদেরকে দেখতে এলো। বাঘ মামা, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার ছানাদেরকে নিয়ে আসছি। এই দেখুন প্রথম ছানাটি, এই দেখুন দ্বিতীয় ছানাটি, এই দেখুন তৃতীয় ছানাটি। বাহ বাহ, শিয়াল পণ্ডিত, তুমি এমনই মন দিয়ে ওদেরকে লেখাপড়া শেখাও। আমি আজ আসি। এর কিছুদিন পরে আবার শিয়াল শিকারে যেতে না পেরে বাঘের শেষ ছানাটিকে ও খেয়ে ফেললো। এর কিছুদিন পরে বাঘ তার ছানাগুলিকে দেখবার জন্য শিয়ালের বাসায় এলো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, আমার ছানাগুলিকে নিয়ে এসো। ওরা কেমন লেখাপড়া শিখেছে, কত বড় হয়েছে, আমি একবার ওদের দেখি। বাঘের গলার স্বর শুনে শিয়াল তো ভীষণ ভয় পেয়ে গেল। শিয়াল বাইরে বেরোলো না। এই দেখে বাঘ গুহার ভিতরে ঢুকে দেখলো তার ছানাদের হাড়গোড় দেওয়া অবশেষ সেই গুহার মধ্যে পড়ে রয়েছে। এই দেখে বাঘ ভীষণ রেগে গেল। সে জোরে গর্জন করে উঠল। সেই গর্জনে ভয় পেয়ে শিয়াল খুব জোরে দৌড় লাগালো। বাঘটিও তার পিছনে পিছনে ধাওয়া করলো শিয়ালটিকে ধরবার জন্য। শিয়ালটিও প্রাণপণ দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে তারা তেপান্তরের মাঠে পৌঁছালো। সেখানে একটি গাছ ছিল যার মধ্যেখান দিয়ে ফোঁকর মতো, যার মধ্যেখান একটা ছোট্ট ফাঁক রয়েছে। সেই ফাঁক দিয়ে শিয়াল গলে গেল। ফাঁকটি যেহেতু ছোট হওয়ায় সেখান দিয়ে বাঘ আর গলতে পারলো না। শিয়াল গলে গেলেও বাঘ সেখানে আটকে গেল। যেই না বাঘ সেখানে আটকে যাওয়া, অমনি শিয়ালটি পিছন দিক দিয়ে এসে বাঘকে কামড়াতে লাগলো। অবশেষে বাঘটিকে কামড়ে কামড়ে শিয়াল তাকে মেরে ফেললো।